হ্যালো গাইস, আজকে একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, ক্যাপসিকাম স্টাফ। এর জন্য আমি প্রথমে সিদ্ধ করা আলুগুলোকে ভালো করে মেখে নিলাম। যেহেতু আমি 5-6টা ছোটো আলু সিদ্ধ করেছি, তাই জন্য আমি 2টো পেঁয়াজ কেটে নিলাম। এবার একটি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিলাম। নিয়ে নিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আর গোটা জিরে। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। এরপর পেঁয়াজগুলোকে লো ফ্লেমে হালকা নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে চলে এলো হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর নিয়ে নিলাম জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে মশলাটি কষিয়ে নিলাম। মশলাটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এরপর সিদ্ধ করা আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর 50 গ্রাম চীনাবাদাম গুঁড়ো করে এগুলো আলুর সাথে মিশিয়ে দিলাম। এরপর বাদামগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর উপর দিয়ে আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি ম্যাগি মশলা। রেডি হয়ে গেল আমাদের স্টাফিং। এরপর আমি 8-9টা ক্যাপসিকাম জলে ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম। ক্যাপসিকামগুলো মাঝখান দিয়ে কাটবেন যাতে পুরগুলো ভালো করে ভরা যায়। এবার একটি চামচের সাহায্যে স্টাফিংটা নিয়ে ক্যাপসিকামের ভেতরে ভালো করে ভরে নিতে হবে। একটু চেপে চেপে ভরতে হবে যাতে না বেরিয়ে যায় বাইরে। আমার মেয়েও আমাকে সাহায্য করছে ক্যাপসিকামের স্টাফিংটা ভরার জন্য। স্টাফিংগুলো আমার ভরা হয়ে গেল সব ক্যাপসিকামের মধ্যেই। এবার আমি গ্যাস জ্বালিয়ে আরেকটি ননস্টিক কড়াই বসিয়ে দিলাম। এটি তৈরি করতে বেশি তেল লাগে না, অল্প পরিমাণ তেলেই হয়ে যায়। তেল গরম হয়ে গেলে ক্যাপসিকামগুলো পরপর বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ক্যাপসিকামগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় সেই জন্য আমি একটা ঢাকা এর উপরে চাপিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটা আমি এখন মিডিয়াম ফ্লেমে করে দিলাম যাতে এটি ভালোভাবে সিদ্ধ হয় আর ভাজাও হয়। ঢাকনাটা তুলে দিয়ে আবার ক্যাপসিকামগুলোকে উল্টে দিতে হবে যাতে ওই পিঠটাও ভালো করে ভাজা হয়। যতক্ষণ না সিদ্ধ আর একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ঢাকনাটা দিয়ে আবার একটুখানি খুলে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। রেডি হয়ে গেল আমাদের ক্যাপসিকাম স্টাফ। ভিডিওটি ভালো লাগলে এটাকে একটু ট্রাই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।